মরতে পারছে না। জিব্বাই কামড় দিয়া মরলে মানুষ কইবে ইমান নিয়ে মরতে পারছে না। চোখটা উল্টে দিলে মানুষ কইব ইমান নিয়ে মরতে পারছে না। যদি প্রস্রাব পায়খানা করে দাও মানুষ কইব বড় খারাপ ভাবে মারা গেছে। আমি বর্ণনাটা শেষের দিকে করে দিব। এবার আসেন ৮ নাম্বার। ওই বান্দারে যখন কবরে রাখা হয়, আমরা তো জানি দুনিয়ার জমিনের মধ্য থেকে বান্দারে কবরে রাখলে ৩টা সওয়ালের জবাব করা হবে। কিন্তু তার আগে বান্দারে যখন কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বইলা কবরে রাখার পর বাঁশগুলা দিয়া, চাটাইগুলা দিয়া, মাটিগুলা দেওয়ার পর মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটিগুলা দিয়া দেয়। যখন কবরে দেয় আমি জানতে চাই কবরের মধ্যে কোনো আলো দিছেনি, কোনো লাইট দেয় নাই, কোনো মোমবাতি দেয় নাই, কোনো আলোক সজ্জা দেয় নাই। আমার নবী কয় বান্দা যদি আল্লাহ তাআলা শুকরিয়া আদায়কারী বান্দা হয়, আমার আল্লাহ তাআলা বান্দার চেহারার মধ্যে একটা নূর জ্বালিয়ে দিব, যেটাকে বিওয়াজিকা নূর বলে হাদিসে সাব্যস্ত করা হয়েছে। এই নূরের আলো দিয়া বান্দার কবর সুন্দর হবে। রাজাপুরের যুবক দে তোর পাও আমার সামনে দে, তুই না সাতারস না। এ মুরব্বী বাবা বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত গুনাহ সারস না। আমি আমার জিহ্বা দিয়া তোমরা পাও পরিষ্কার করে দিমু। ওই কবর ভালো জায়গা না রে, ওই কবর বড় মারাত্মক ভয়ঙ্কর জায়গা। হায় রে, তুমি যদি গুনাহগার হইয়া শুকরিয়া আদায় না কইরা মারা যাও, মারা যাওয়ার পরে কবর হবে ভয়ঙ্কর অন্ধকার। ৮ নাম্বার পুরস্কার পাইলা। ৯ নাম্বার বান্দার কবরের মধ্যে যখন 2টা ফেরেশতা আসবে, বান্দার চেহারার নূর দেইখা বান্দারে কোনো সওয়ালের জবাব জানতে চাইবে না। কারণ ওই ফেরেশতারা বলবে এই বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের তাজাল্লি দেখা যায়, এটা কোনো সাধারণ নূর না, এটা হলো বান্দার চেহারার মধ্যে বান্দার ঈমানের নূর দেখা যায়। নূর ও দয়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আমার মরা যাওয়ার পরে আমার চেহারার মধ্যে ঈমানের নূর থাকবো নি? কেমনে থাকবো? তুমি সুদ খাও, কেমনে থাকবো তুমি ঘুষ খাও, কেমনে থাকবো তুমি পরের হক মেরে খাও, কেমনে থাকবো তুমি মিথ্যা কথা কইয়া খাও, কেমনে থাকবো দুনিয়ার জমিনে তোমার ইবাদত নাই, তোমার আমল নাই, তোমার আখলাক নাই, তোমার তাকওয়া ঠিক নাই, তোমার ঈমান ঠিক নাই। না রে মুসলমান, ঈমানি চেহারা নিয়ে যাইতে পারবা না। যদি তোমার চেহারা কালাও হয়, আল্লাহর কসম ঈমানি তাকওয়াওয়ালা একটা ইখলাসওয়ালা রূহ নিয়া দেহ নিয়া কবরে গেলে ওই চেহারা কালা হইল, মরার পরে চকচক করতে থাকে, কারণ ইমানদার হওয়ার কারণে। নবী গো 10 নাম্বার পুরস্কার কোনটা? কয় বান্দা যখন কবর থেকে হাসর মিজান ফুলসেরাতের সামনে যাবে, ওই ফুলসেরাতের পানিটা দেওয়া বড় কষ্টকর। একটা চুলকে 70টা ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের ফুলটা তার চাইতে আরো বেশি নাকি চিকন, কেমনে বুঝি না গো নবী। তরবারির চাইতে ধারালো। বান্দা বিসমিল্লাহ বলে পাও রাখবে, ইমানদার বান্দা আলহামদুলিল্লাহ বললে ফুলসেরাত পার হয়ে যাবে। হায় রে মনি, আমরা ইমানদার হইয়া মরতে পারবো নি? আমরা মরার পরে এমন সুন্দর ব্যবস্থা পামুনি? হ্যাঁ পাইবা, যদি ঈমান আমল আখলাক ঠিক কইরা তাকওয়া ঠিক রাইখা মরতে পারো। কবরে তোমার কোনো ভয় নাই, মরণে তোমার কোনো ভয় নাই। এজন্য বান্দার দলেরা, আপনাদের সবার কাছে আমি একটা কথা সুরে সুরে বলতে চাই। কত সম্পদওয়ালা আপনার এলাকার মরে গেছে, কিন্তু মরে যাওয়ার পর তার সম্পদ পড়ে রইছে, দামি খাট পড়ে রইছে, দামি বিল্ডিং পড়ে রইছে, সুন্দর স্ত্রী পড়ে রইছে, সুন্দর রাজপ্রাসাদ পড়ে রইছে। সেই অন্ধকার কবরে, ওই কবরের মধ্যে কেমন আছে তার খবর কেউ বলতে পারে না। এজন্য আশেকটা সুরে সুরে বলে, আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙির ঘুরি। সুতো টানে দিল মালিক, সুতো টানে দিল মালিক, পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে
কাফনে পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একটা জবানও বন্ধ রাখবেন না এবার আপনারা বলেন মরণ নামক কথাটা কি সত্য না মিথ্যা আপনার কি কষ্ট হইতেছে পরীক্ষাটা দেন 25 মিনিট শেষ তোর বাপ মরলে আমি ওয়াজ করলে আপনি সময়ের কথা টের পাইতেন না আমার কাছে ওয়াজের এমন ধারাবাহিকতা আছে না আমার কথা হচ্ছে আপনারা যতক্ষণ বসবেন ওয়াজ ততক্ষণ খিচুড়ি 6 খাওয়ানো মানুষ আপনারা আছেন আর কি তোরা আমি খিচুড়িটাকে সুবা দিয়ে ধরে কেমন দেখেন তুই কতটা খাইতে পারোস অসুবিধা নাই খাইস ইচ্ছে মতো তুমি যে মাফি আগে খাওয়াই লইতাম খাওয়াইলোর পরে আপনারা যে একটা ফাউন দেবো নির্বাচনের কথা মনে নাই এই যে আপনার রাস্তার এই অবস্থা ওই যে আপনারা খাইয়া ভোট দিয়েছিলাম রাস্তাটা 250 ফুট খাইয়া ভোট দিছিলেন কথা বল না কেন এই এলাকার একটা মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় অ্যাম্বুলেন্স দিয়ে বাইর করতে পারবেন এটা দোষ আপনি এমপি মন্ত্রী দিয়েন না আপনারা দোষ কেন কারণ আপনারা যখন ভোট দিচ্ছেন খাইয়া দিচ্ছেন হ্যাঁ সকালবেলা বিরিয়ানি খাওয়াইছে এরপর ভোট কেন্দ্র হারাইছে কারণ এটি খাইয়া আপনি গেছেন বিরিয়ানিতে খাওয়াইছে এটি দেওয়া লাগতো তোমার লাগতো না বেটা মাথা না যেহেতু গাইছে মনে করেন কি হইব মেম্বারও আরো 40 মিনিট লাগে কালেকশন করে মেম্বার 2টা লোকে বইয়া 2 মেম্বার থাকলে তো মাহফিল এমনি হয়ে থাকা মেম্বার যদি বইয়া এলাকার 20টা প্রবাসীরে কল দেয় তুই 2000 দিবি 20 প্রবাসী 2000 করে দিলে তো 40,000 প্যান্ডেল মাইক স্টেজের টিয়া শেষ এলাকার ভিতরে 1000 করে প্রতি ফ্যামিলি লইলে মোটামুটি সুন্দর হয়ে থাকে মাহফিলের কালেকশন এতক্ষণ সিলেন লাগে আপনারা এক বক্তার সময় খাইছেন কিন্তু দেখলাম মাশাআল্লাহ মিজানুর রহমান আদিজ সাহেব আপনাদেরকে চেষ্টা করছেন যথেষ্ট পরিমাণ ওয়াজ দিতে কারবালার বয়ান করছে ঠিক না আপনারাও শুনছেন না শুনছেন কি হোনা শুনছেন আপনারা তাইলো আমি দেখছি আল্লাহ যেন প্রত্যেকটি ওয়াজের মাধ্যমে আমাদেরকে হেদায়েতের নূর দান করে উনি কষ্ট করে আসছে ওনার প্রত্যেকটা কথা থেকে যদি আপনার ঈমান যদি অন্তরে পয়দা থাকে তাহলে ইনশাআল্লাহ ওনাকে কষ্ট করে আনাটা আপনাদের সফল হবে সার্থক হবে ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে কোন আমিন তাহলে ঈমানদার যারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আল্লাহর তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনারা কোন আমার আল্লাহ তাআলা নিয়ামত দেয় কয়টা এই ভুলে গেছিলেন আরো জোরে কন্যা কয়টা ও মুসলমান 10টা নিয়ামত প্রদান করে ওই 10টা নিয়ামতের মূল সারমর্ম ব্যাখ্যামূলক আলোচনা আমি আপনাদের কাছে করব আমি আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করে আমি আগে দুরূদ সালাম জিকির আজকারটা করে তারপরে বয়ান টানতেছি ফি حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى مولانا বেবে দেখো মনে মনে প্রেম নেই করছো নবীর সনে নইলে ঠেকে বারো জাহা সরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নিয়ে পড়েন ঈমান তাজা হবে দুরূদ শরীফ পড়লে ঈমান তাজা হয় মুহাম্মদ ওয়া আলা আলি আপনারা এতগুলা মানুষ কিন্তু
দুরূদ শরীফ পড়তেছেন খুব আস্তে, কয়েকজন জোরে জোরে পড়তেছেন, আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে রাখেন রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল মানে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হইলো সে তার জবানকে বোবার মতো করে রাখে। যদি আপনি বোবার মতো করে রাখেন রাসূল আপনাকে বখিল বলছেন। আর রাসূল বলছেন দুনিয়ার জমিনে আমার উম্মতের ভিতরে যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করবে জান্নাতে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে জোরে 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 শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাউরে বানাইলা শফিউল্লাহ মোর নবীকে দয়া করে মোর নবীকে রে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না কেহ মা বাবার খেদমত চাইরো না আমার নবীজির দরদ বইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন এই চোর রাজাপুরের বাবারা আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবানটা খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর। এ আমার দিয়া মনে হয় না গরিপুর বাজারটা ফারন যাইব, একটু মুহাব্বতের জজবাউল আওয়াজ দেন নারে রিসালাত। এ মুসলমান ইমানদার কেন মদিনা যাইবা? আমার মাথার মধ্যে লম্বা লম্বা চুলগুলা ছিল, মাত্র 3 মাস আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। মদিনা জিয়ারত করার পর মক্কায় যে হজ সম্পূর্ণ করার পর আমি আমার চুলগুলা কাটছি। কিন্তু বাবারে আমি যখন মদিনা শরীফের মধ্যে প্রবেশ করেছি আমি আমার মনের মধ্যে একটাই নিয়ত রাখছি রাসূল আমি হাদিসে মুবারাকার মধ্যে পড়া দেখলাম আপনি নবীর ঘোষণা মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করলো তার জন্য আপনি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। নবী যদি সুপারিশ করে আল্লাহ তাআলা নবীর সুপারিশ ফিরিয়ে দিবেন না। আমার নবী যার জন্য সুপারিশ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও মায়ার নবী আপনার রওজার সামনে আসছি, একটানা 7 দিন পর্যন্ত নবীর সালাম প্রদান করেছি। আমি 8 দিনের দিন যেদিন নবীর রওজা থেকে বিদায় হয়ে মক্কা শরীফে চলে যাব আমি আমার রাসূল পাকের রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় শখ ছিল আপনার রওজা জিয়ারত করব, কিন্তু আপনার রওজা মুবারক দেখে আমার মনে একটা শখ জাগছে গো নবীজি। আমি আপনি নবীরে মরণের আগে একবার হইল ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চাই। ও মায়ের নবী এই কথা শুধু শেষ কথা নয়, আমার মনে আরেকটা স্বপ্ন গো নবীজি। আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে বাংলাদেশ ওয়াজ মাহফিলে যাই কত আপনার প্রেমিক আপনার উম্মতদেরকে নিয়ে দুরূদ সালাম আদায় করে, এরা তো মক্কা মদিনা আসতে চায়। আল্লাহর নবী গো আপনি তাদেরকে কবুল করেন আল্লাহর রাস্তে, এরাও যেন মক্কা মদিনা আসতে পারে। এ চররাজাপুরের বাবা তোমার চররাজাপুরের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবা, কিন্তু মদিনার মসজিদে নববীর ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাইবা। কোন দিন 50,000 ওয়াক্ত নামাজ পড়বা? টাকা জমায়ে রাখো না, তাড়াতাড়ি মক্কা মদিনার টিকিট কিনো। এ সন্তানের দলেরা মক্কা শরীফে যাইয়া আল্লাহর কাবা ঘরের কালো গিলাফের দিকে তাকিয়া তাকিয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কোন দিন 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা? আইরে ওই মক্কার কাবা ঘরের রুকনি আমিনের সাথে দইরা আল্লাহর কাবা ঘরের গিলাফ আল্লাহর কাবা ঘরের দরজার মধ্যে ধইরা কইছি আল্লাহ গো আপনার কত বান্দারা মক্কা মদিনা আসতে চায়, আপনি এদেরকে একবার হলেও মক্কা মদিনা আইনেন। ও মুসলমান আপনার টাকার অভাব নাই, 1-2-3 লাখ টাকা হইলে খেতে দিয়া চরে দিয়ে একটু জায়গা কিনা রাইখা দেন, ব্যাংকে নিয়ে জমা দেন। আমি বলবো টাকা পয়সা ধন সম্পদ আপনার সন্তানেরা তার মতো ব্যবহার করবে। আপনার কাছে যদি টাকা থাকে 1.5 লক্ষ টাকা সবচাইতে বেশি লাগবে, ওই টাকা
টাকাটা দিয়া মক্কা মদিনা উমরা হজ করার নিয়তরা করেন, তাই একবার দেখে আসেন। ওই জায়গা দেখে আসলে আপনার মনে বড় শান্তি পেয়ে যাইবেন। যুব সমাজ, কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15-20,000 টাকা বাজেট করো। এই টাকাটা মক্কা মদিনা যাওয়ার জন্য নিয়ত করো, দেখবা তোমার টাকার জোগাড় অটোমেটিকলি হয়ে গেছে। হে সন্তানের দলেরা, তোমার মা বাপ দুনিয়াতে বাইচা রইছে, টাকা পয়সা থাকলে ওই আম্মা আব্বারে মক্কা মদিনা দেখে আনো। নচেত মা বাপ মরার পরে টাকা পয়সা থাকবে কিন্তু শখটা পূরণ করতে পারবা না। হে পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনাদের কাছে করজোরে আবদার করি গো মা, আপনার স্বর্ণ গয়নার অভাব নাই, স্বামী প্রতি বছর বছর স্বর্ণের চেন স্বর্ণের জিনিস পাঠায়। আমি কইমু গো মা, আপনি মরার পরে আপনার ভাই বোনেরা, আপনার সন্তানেরা আপনার স্বর্ণ গয়নাগুলা ভাগযোগ করে নিয়ে যাবে। এই স্বর্ণ গয়নার একটা বড়ি বাজারে বিক্রি করলে বর্তমান বাজার মূল্যে স্বর্ণের দাম অনুযায়ী আপনি এই টাকা দিয়ে মক্কা মদিনা যে হজ করে আসতে পারবেন। আমি বলবো মক্কা মদিনা যান, বড় শান্তি পাবেন, বড় মজা পাবেন। ও বন্ধুরে, শুধু মক্কা মদিনাতে শান্তি না, মদিনা শরীফের পাশে বাম দিকে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো জান্নাতুল বাকি। যে জায়গায় নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম শোয়া, ওই জান্নাতুল বাকিতে ফজরের নামাজের পরে ঢুকলে বড় শান্তি পাওয়া যায়। সকালের বাতাসটা লাগলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আইরে মদিনা শরীফের একবারে পশ্চিম, মদিনা শরীফের একবারে কেবলা বরাবর হাতের ডান দিকে 310 নাম্বার গেট বরাবর একটা রাস্তা গেছে সোজা কোবা মসজিদের দিকে। ওই কোবা মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়ে যায়। এই সওয়াব তুমি অর্জন করতে পারছো না, টাকা আছে, জায়গা আছে, সম্পদ আছে, যে পুত্রে দিয়া যাবা তার ভবিষ্যৎ কইরা দিয়া যাইবা। লাগতো না রে বেটা, তোমার সন্তানের রক্ত মাংস করে দিছো নিজের রক্ত পানি কইরা। এই জায়গার একটা কোনা বিক্রি করো, মক্কা মদিনা যাও, শান্তি পাইবা। বলো হুজুর, আমরা ফুতেরে কি দিয়া যাইতাম না? আরে বেটা, ফুতেরে যে জায়গা দিয়া যাইবা, আল্লাহর ঘর মক্কার মধ্যে দইরা দইরা ফুতের লেগে দোয়া করবা। আরে আল্লাহ তাআলা যেই সম্পদ বিক্রি করে যাইবা ফুতেরে, আল্লাহ তাআলা বরকতের কারণে, তোমার দোয়ার কারণে আল্লাহ তাআলা এর চাইতে 10 গুণ 100 গুণ সম্পদের মালিক বানাইতে দেরি করবে না। আমার দিকে তাকারে আব্বা, আমি মক্কা মদিনা যাওয়ার 1 বছর আগে আমার নানা ভাই মক্কা মদিনা যায় হজ করছে। আয়া আমারে কইতে, রে স্বামী, আমি তোর লাগি দোয়া করছি, আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে ধরে কইছি, আল্লাহ আমার নাতিটারে বড় বানাইও, আল্লাহ আমার নাতিটারে মক্কা মদিনা আইনো। এরপরে আমি মক্কা মদিনায় গেছি। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লা শহরে এখন আমার 6টা মাদ্রাসা, পুরা 6 মাদ্রাসা 1170 জন পোলাপান। এগুলা শুধু একমাত্র আল্লাহ এবং তার রাসূলের দয়ার বরকতে, আমার মুরব্বীদের দোয়ার বরকতে, আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এজন্য আপনাদের সবার কাছে আবদার জানাই, যেই মক্কা এত বরকত, যেই মদিনা এত বরকত, আপনারা বলেন ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে জোরে জোরে পড়েন না বাবারা। ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমরা জীবনের গুনার কথা স্মরণ করে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করে। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে চোখটা বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল হয়ে যাবেন, যেন আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহগুলো maaf করে দেয়। আল্লাহ তাআলা যেন আপনার জীবনের গুনাহ maaf করে দেয়। আমার গুনাহ আপনারা জানেন না, আপনি মুরব্বী বাবার গুনাহ আপনার সন্তান জানে না। যদি জানতো বাপ হয়ে পরিচয় দিত না। এ যুবক ভাইরা, তোমরা গুনাহ যদি তোমাদের মা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা গো, আপনার জীবনের গুনাহ তো আপনার স্বামী জানে না। যদি জানতো আপনার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমরার গুনাহটি গোপন রাখছে। আসুন না গো বাবারা, এই গোপনে গোপনে গুনাহ করার কারণে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা গোপনের গুনাহ maaf করে দিবে। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহর ডাকে স্মরণ নাই। আল্লাহ 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 আল্লাহ
জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ হস্ত দিলা সে বিবাদে দিলা দিলা রাখতে তারে নয়ন দিলা দেখিবারে তবু কেন আল্লাহ মন জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুলা আল্লাহ আল্লাহর রাস্তা শরম নাই আল্লাহ আল্লাহ সন্নিফো রিয়ার ফেরেশতারা আল্লাহর জিকির করে তারা মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির করো না মারহাবা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ মারহাবা আল্লাহ আল্লাহ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা আল্লাহ 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 জানাম তাই কত পানি তোরে সেই বিদায়ের গোসল দিব ওই পাতার জোনাই মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন চিতাই দিব রে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ফিরে ফিরে চাঙ্গা আল্লাহ মারহাবা আল্লাহ 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 ছাত্রী আমি সারিজনারে দেখিনে আন্ধার ঘরে নামাই দিয়া এই বই আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ এই কবরে মায়ার নবী আই বরে ও প্রাণের মোহ মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙ্গা রে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার মুসলমানের দলেরা, আর ডাইনে ভাবে যাচ্ছি না, আমি ডাইরেক্ট আলোচনার ধারাবাহিকতা টানতেছি। তাইলে আমি বলছি, বেঈমান মারা যাওয়ার সময় কষ্ট পায়, ইমানদার মারা যাওয়ার সময় আরাম পায়। বেঈমান মারা যাওয়ার সময়, বেঈমান বেআমল ব্যক্তিটা মারা যাওয়ার পরে মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে। এটার কারণটা কি জানুনি রে বাবারা, আমার টিচার্সের বন্ধুরা, আমার রাজাপুরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, গুনাহ করতে সাবধান, নামাজ ছাড়তে সাবধান, স্বামীর অবাধ্য হইতে সাবধান। এ পুরুষ মানুষেরা নামাজ ছাড়তে সাবধান, নেশা করতে সাবধান, সুদ খাইতে সাবধান, গুনার কাম করতে সাবধান, মিথ্যা কথা কইতে সাবধান, গালিগালাজ করতে সাবধান। আমার ওয়াজের একটা ধারাবাহিকতা, আমি ওয়াজের মধ্যে বইয়া কাউরে গালিগালাজ করি না, আমি ওয়াজের মধ্যে বইয়া দুইটা কথা বলে যাই। মানুষের মন চাইলে হেদায়েতের পথে আসবে, না চাইলে সে তার রাস্তা বুঝে নিবে। কিন্তু মুসলমান, আমি যদি কাউকে গালি দেই,
মানুষ আমার সমালোচনা গীবতকারী বলবে। এই জন্য আমি আমার ধারাবাহিক বয়ান করি। এ মুসলমান, ইমানদার এবং বেঈমানের মৃত্যুর দুই অবস্থা। আমি আগে বেঈমানের কথা বলবো, তারপর ইমানদারের কথা বলবো। বেঈমান যখন মারা যায়, বেআমল যখন মারা যায়, মারা যাওয়ার সময় রূহ নেয় একজন ফেরেশতা, নাম হলো আজরাইল। আজরাইল আসার আগে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায়, দুইজন ফেরেশতা পাঠায়। ওই দুইজন ফেরেশতার রং, চোখের রং হলো নীল কালারের। ওই দুইজন ফেরেশতা হলো আযাবের ফেরেশতা। আমি বলতেছি বেঈমানের কাছে, আমি বলতেছি বেআমলের কাছে, আমি বলতেছি সুদখোরের কাছে, আমি বলতেছি ঘুষখোরের কাছে, আমি বলতেছি হারামখোরের কাছে, আমি বলতেছি গালিগালাজ করনেওয়ালার কাছে, আমি বলতেছি দুনিয়া জমিনে বদকাজ করনেওয়ালার কাছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজরাইল আসার আগে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠায়। ওই ফেরেশতার চেহারা বড় মারাত্মক ভয়ঙ্কর চেহারা। আমার ইমাম সাহেব কইয়া দিছে হুজুর কবর হাসরের ওয়াজ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে স্মরণ করানোর জন্য। অন্য বক্তারা যেমনে করে আমি হয়তো চেমনে পারবো না। আমি মূর্খ মানুষ, আমার অল্প জবান দিয়ে বোঝানোর চেষ্টা করব। এ মুসলমান, ওই দুইজন ফেরেশতার চোখ হলো নীল রঙের। ফেরেশতাদেরকে দেখতে বড় ভয়ঙ্কর লাগে। এবার ওই বান্দাটা ওই নীল চোখলা ফেরেশতাদেরকে দেইকা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। হায়রে আমার বাবা, হায়রে আমার পর্দার অন্তরালের মা। এবার ওই দুই ফেরেশতা সামনে থেকে দাঁড়ায় যাবে ডান এবং বামে। এবার আজরাইল ফেরেশতা আসবে বান্দার সামনে। আজরাইল ফেরেশতা আইসা বান্দার রূহ কবজ করার জন্য কথা বলতে থাকবে। এবার বান্দা তার জবান দিয়ে কথা বলার চেষ্টা করবে। বান্দা বলবে, আজরাইল আমি এখনো কবরের কোনো সামান রেডি করতে পারি নাই। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি নিয়ে যাও, ফল নিয়ে যাও। কবরে যে যাইবা, কবরের তো কিছু সামানের দরকার আছে। কথা কয় না, আছে না? এ বাবা, সন্ধ্যা রাত থেকে এখন পর্যন্ত 11টা 20 মিনিট পর্যন্ত বয়ান হয়েছে। অনেক পুরাদুরা বয়ান, অনেক উলামায়ে কেরাম বয়ান করেছে। তাদের সূক্ষ্ম জ্ঞান দ্বারা আপনাদেরকে বোঝা গেছে। আমি মূর্খ মানুষ, দুই একটা কথা বলি, ভালো লাগলে মানবেন, না লাগলে বর্জন করবেন। সন্তান হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওই আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যাবে। এবার বান্দা জিহ্বায় কামড় পড়ে যাবে। বান্দা এবার চোখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবে, কিন্তু বান্দা পারবে না। আজরাইলের চেহারা বড় ভয়ঙ্কর। ওই চেহারা দেখা বান্দার চোখগুলা কপালে উঠে যাবে, মানে কপাল দেখবে বান্দার চোখ দিয়া। এখন তো আপনি চোখ দিয়া কপাল দেখেন না, বান্দার চোখের মণিটা উল্টে যাবে। এবার বান্দার সামনে আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে হাতটা দিবে। এই বর্ণনাটা আমার নবী দেয়। বান্দার বুকের মধ্যে যখন আজরাইলে হাতটা দিবে, আমি নবীর উপরে যখন হাতটা দিছে, আমার কাছে মনে হইছে রে সমস্ত পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আমি নবীর বুক মুবারকের মধ্যে উঠে দিছে। আমি নবী বলছি, আজরাইল আমি নবীর বুকের মধ্যে হাতটা শুধু রাখছো, রুহু তো কবজ করো নাই। আমি নবীরে যেমন ভাবে রুহু নিয়ে যাও, এমন ভাবে কি রুহু নিয়ে যাইবা? নবী গো না না না, এমন কষ্ট বেঈমানদেরকে, এমন কষ্ট বেআমলদেরকে আগে যাদের নামগুলা বলছি তাদেরকে দেওয়া হবে। এবার আমার নবী কই, আজরাইলে বুকটা বুকে রাখার পরে ওই বান্দার ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাতের নখ গুলা ছিঁড়ে যাবে, পায়ের নখ গুলা ছিঁড়ে যাবে, পুরা শরীর টান হয়ে যাবে রে, শক্ত হয়ে যাবে। বান্দার দেহ থেকে রূহটা নেওয়া হবে। আমার নবী রহমাতুল লিল আলামিন, নবীর অনেক আগে একজন নবী, যার নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বলতেছেন একটা মানুষের শরীর থেকে আজরাইল যখন রূহটা নিয়ে যায়, একটা জীবিত ছাগলকে, একটা জীবিত বকরিকে লটকে দিয়া চান্দাটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে জীবিত অবস্থায় ওই বকরির যত কষ্ট হয়, একটা ইনসানের তার চাইতে বেশি কষ্ট হয়। এ রাজাপুরের বাবা, এ যুবক ভাইরা, এ পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, আপনি তো এমন কষ্ট পায় মরতে চান না। আমার নবী কয় শুধু কষ্ট তো শেষ হয় নাই। নবী গো কেন শেষ হয় নাই? বলে আজরাইল যখন তার রূহটা নিবে, রূহটা নেওয়ার পর আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগিয়ে দিবে। ও নবী কেন গো? বলে শুধু কাপড় লাগানি শেষ না, বান্দার রূহটারে প্রথম আসমানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে অসংখ্য ফেরেশতারা মুখ থেকে থু থু নিক্ষেপ করবে বান্দার দিকে। আজরাইল জিজ্ঞাসা করবে, বান্দা ইন্তেকাল করছে, এখন কেন বান্দার সঙ্গে এমন আচরণ? বলে বান্দা হারাম খাইতে খাইতে, পরের হক মাইরা খাইতে খাইতে, বান্দা গুনাহ করতে করতে রূহটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। আমরা তার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারি না, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। গুনাহ করতেছো করতে থাকো, নামাজ ছাড়তেছো ছাড়তে থাকো, বদকাম করতেছো করতে থাকো, মরার পরে রূহটার মধ্যে দুর্গন্ধ আসবে। তুমি মারা যাওয়ার পর কবরে যখন দিবে, তোমার কবরের বাস পচার আগে তোমার লাশ পইচা যাবে। মুসলমান একবার চিন্তা করো। কিন্তু যারা মুমিন বান্দা, তাদের
তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মৃত না, তোমরা এদেরকে মৃত বইলো না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশকুরুন, এদেরকে যারা মরা বলে এরা নির্বুধ, এরা বোকা বোঝে না। এ মুসলমান, তুমি মারা যাওয়ার পরে কবরের মধ্যে বড় শান্তিতে থাকবা, বড় আরামে থাকবা যদি তুমি ইমানদার হয়ে মরতে পারো। আর বেঈমান হয়ে মরলে তো কষ্ট পেয়ে মরবা। এবার আপনারা বলেন, আমরা কি ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? আস্তে কইছে আপনাদের কষ্ট হইতাছে আব্বা। আমি সময় আপনাদেরকে প্রথম থেকে মাইক ধরার পর থেকে ঠিক 1 ঘন্টা 20 মিনিট সময় দিব। এই সময়ের মধ্যে আমি আমার বয়ানের রীতি টানবো যেন হকটা আদায় হয়। আমার ওয়াজের সময় ধারাবাহিকতা এতটুকু। সারা রাত্র ফালাইলাম, চিল্লাইলাম, ওয়াজ কিছু করলাম না, বুঝলাম না কিছু, বাড়িতে গেলেন, সকালে জিজ্ঞাসা করলে বলতে পারলেন না কি ওয়াজ করছে। এটা ওয়াজ আমি করি না। আমার ওয়াজের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করেন। এবার বান্দার রুহুটা নেওয়ার পরে বান্দার ডাইনে নিবে জায়গা নাই, বামে নেওয়ার জায়গা নাই, সামনে নেওয়ার জায়গা নাই, পেছনে নেওয়ার জায়গা নাই। বলে কেন জায়গা নাই? বলে তাকাও কোরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষের দিকে আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ কয় যারা কুফরি করে, যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত, যারা দুনিয়ার জমিনের মধ্যে মুশরিক শিরিক করে, আল্লাহ তাআলা কাউকে সেজদা দেয়, গুনাহকে গুনাহ যায় না, গুনার কাজ বারবার করে, ওই ব্যক্তিগুলা মারা যাওয়ার পর এদের ঠিকানা হইল ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নামের মধ্যে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, এদের ঠিকানা খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। ও আল্লাহ, তারা কারা? বলে এরা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ। এবার বাজে মানুষ কারা? দুনিয়াতে সুদ খায় যারা, ঘুষ খায় যারা, পরের হক খায় যারা, মিথ্যা কথা কয় যারা, গালিগালাজ করে যারা। এবার আপনারা কোন এমন সুদ করে, ঘুষ করে, হারাম খাই না, এই সর রাজা ফুরে আসে না না কারি বড় হুজুর নাই। এমন সুদ করে নিয়ে আমরা এলাকার মসজিদের বিভিন্ন জায়গার ভিতরে সভাপতি বানাই, কথা কয় না ঠিক কিনা? এমন সুদ করে ঘুষ করে নিয়ে বিভিন্ন এলাকায় মসজিদের সেক্রেটারি বানাই, এমন সুদ করে ঘুষ করে নিয়ে বিভিন্ন এলাকার সর্দার মাতাব্বর বানাই। ও বাবা, সুদ করে হাতে সমাজ তুলে দিলা, ঘুষ করে হাতে সমাজ তুলে দিলা, মানুষের জমি দখল করে ইন্নের উপরে সমাজ তুলে দিলা। এ সমাজ আর কতটুকু ভালো চলবো? কথা কয় না, আছে না নাই? মুসলমান আছে না নাই? আছে, আছে, আছে। আসেন বাবাজিরা, শুধু এই জায়গার মধ্যে শেষ না। এবার সাহাবায়ে কেরাম যখন এই কথা শুনছেন, এত কষ্টের মৃত্যু, আমার নবী যখন এই কথা বলে, নবীর সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফফার সদস্য মসজিদ নববীতে বসে থাকতো। 40 জন বেহুশ হয়ে গেছে ডাইরেক্ট, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে। নবীরে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইমানদাররা একটা খবর দেন না। আমার নবী কয়, খবর দিলাম আল্লাহর কোরআন থেকে। বলে খবরটা কি? কয় খবরটা হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, ওই ব্যক্তিগুলো হলো দুনিয়ার সবচাইতে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই ভালো ব্যক্তির কষ্ট হচ্ছে না? আছেন আপনারা? আমার বাপের বয়সী হইলো, আমার রক্ত একটু গরমা বেশি তাই তো। গতকালকে আমার মাহফিল ছিল ওই যে মহেশখালীর আগে বাঁশখালী। আমরা চিন্তা করেন, সে আমার জীবনটা তেনা তেনা গাড়ি বয়ে থাকতে থাকতে মাথা রকম বের হয়ে গেছে। বুড়া মানুষের মতো মাঝে মাঝে আমরা মাথা ঠেলা লাগে। আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা এটা কি তা চলতেছে জাগা ওই যে কইছি কুফুরি গান বাজনা করা কি কর না, গান বাজনা করা দিয়ে দিই জোরে কর। আরে দেখুন আপনারা, কুফুরিটা আমরা কুফুরি করবেন। আমরা যদি লাল লাল সাদা সাদা না কর, খবর করে ফিরে বাসার বাড়ি আমনি নিবেন তাদের বাড়ি। কথা বলে গেলে যা আপনি ওই যে অনেকে দেখবেন একবার এলাকার ভিতরে যে লোকটা ক্যাটারি করে, গুন্ডামি করে, মদ খাইয়া বা খায়, ক্যাটারি গুন্ডামি, তার শরীরে শক্তি বেশি, এই লোকের লোক সম্পর্ক রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ যদি কোনো বাজে লোকের সাথে, নেশাখোর কোনো সন্ত্রাসের সাথে তার নিজের ক্ষমতা বাড়াইবার লাগে সম্পর্ক রাখে, নবী কয় সে আমাদের দলভুক্ত না। নবীর দলভুক্ত না হইলে তাহলে এটা মুসলমান হই না। আপনারা যদি আবার এর লোকে তাল মিলে এবার লেগে যদি আপনারা আবার নিজেরা এটা মনে করেন জি না, খবর গেলে হাতলা বাড়ি আপনারা দিব, আপনার কষ্ট হয়। আসেন আপনারা, আল্লাহ কেন আপনারা কষ্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে
ভাই কষ্ট হলে কোনো প্রয়োজন আমার শেষ হয়ে দিয়ে আমরা বলবো মানে আপনারা আমি বুঝি সে আর শুরু দেখলে তো বোঝা আপনারা বিজি মানুষ আমরা আগে তো বসেন ভাই বেরি কিছু কে জানি কন্ট্রোল দেয় মোবাইল চেক দিয়ে কল দিলে পর কারণ ও আপনার থেকে বোর্ডের সমাধান বেশি উত্তর মাথা না তো হ্যাঁ ও আপনার থেকে বোর্ডের সমাধান আল্লাহ বোঝার তৌফিক দিক নাম এরকম কিফটা মিলবে আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন এবার ঠিক আছে জোরে কোন মারহাবা এ মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো বেঈমান তো কষ্ট পায়া মারা গেল তাইলে যেই ব্যক্তি ঈমান আনছে যেই ব্যক্তি নেক আমল করছে তার মরণটা কেমনে হইব নবী আপনি বলেন না নবী আমার কই ঈমানদারের মরণটা বড় আরামে হইব ও মায়ার নবী কেমন আরামে হইব আমার নবী কয় আরামটা হইল সেই আরাম ঈমানদারের কাছে আজরাইলে একবার না দুইবার না তিনবার না চারবার আইব চারবার মানে কয়বার ঈমানদারের কাছে আজরাইল আইব চারবার ওই ঈমানদারের উপনীত পারতো না বলে হুজুর কেন এক নাম্বার ঈমানদারের বুকটার ভিতরে হাত দিব বুকের ভিতর থেকে আওয়াজ দিব রে আজরাইল ঈমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে এই জন্য বুক দিয়ে রূহ বাহির করা যাবে না এবার আয়েশা হাত দিব কপালের মধ্যে ঈমানদার নামাজি নামাজ পড়ার কারণে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে বান্দার রূহ কবজ করতে পারবে না কপাল দিয়া বলে কেন বলে বান্দা নামাজ আদায় করেছে এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না এবার হাত দিবে বান্দার ডান সিনার মধ্যে বান্দার ডান দিক দিয়ে হাত দেওয়ার পরে দুইটা ফেরেশতা জবাব দিবে রে আজরাইল বান্দার রূহ তো ডান দিক দিয়ে কবজ করতে পারবা না বলে কেন পারবো না বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত এবার হাত দিবে বান্দার বাম দিক দিয়ে খেদমত বান্দার বাম দিক দিয়ে হাত দেওয়ার পর আজরাইলকে দুইটা ফেরেশতা বলবে বান্দার বাম দিক দিয়ে আছে তার দান এবং সাদাকা এই জন্য বান্দার রূহ এমন ভাবে কবজ করা যাবে না বলে কবজ যেহেতু করা যাবে না কেমনে বান্দার রূহ কবজ করব আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দা কিছুক্ষণ পর কালেমা পড়বে কারণ মুমিন বান্দা কালেমা পড়া ছাড়া মরবে না মুমিন বান্দা যখন কালেমা পড়বে মুমিন বান্দার মধ্যে একটা বাতাস বের হবে ওই বাতাসটার সাথে সাথে বান্দার রূহটা তুমি কবজ করবা বলে কবজ করব হ্যাঁ ইমানদার বান্দা মুমিন বান্দা মরার কষ্ট টের পাবে না বলে হুজুর কেন টের পাবে না আরে ছোট্ট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে মা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ছোট্ট বাচ্চা ঘুমিয়ে যায় ইমানদার বান্দার রূহ নিবে ইমানদার বান্দা টের পাবে না এ মুসলমান এ নবীর উম্মতের দলেরা আশিকে রাসূল ভাই বাবারা এবার ইমানদারের রূহ কবজ করার পর ইমানদারের রূহ বলবে রে আজরাইল তুমি আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও আর তাড়াতাড়ি নিয়ে যাও না তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে তাইলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না আর তাড়াতাড়ি নিয়ে যাইতা এ মুসলমান ইমানদারের দলেরা এই নবীর উম্মতের দলেরা চল রাজাপুরের বাবারা এবার যখন ইমানদার বান্দার রূহটা কবজ করার পর আজরাইলে নিয়ে যাবে বেঈমানের রূহ নেওয়ার সময় নাকে কাপড় দিছে ইমানদারের রূহ নেওয়ার সময় নাকে কোনো কাপড় নাই রহমতের ফেরেশতা প্রথম আসমানে দাঁড়ায়া আহলান ওয়া সাহালান মারহাবান মারহাবান দুইয়ুফুর রহমান আল্লাহর মেহমান বলে বলে ইমানদাররে স্বাগতম জানায় হায়রে মনিব মাওলা আমার এমনি স্বাগতম জানাই বনি বলে শুধু স্বাগতম না কবরের মধ্যে যাওয়ার পরে বান্দার নুরানি চেহারার কারণে ওই যে বলছিলাম সওয়ালের জবাবও দেওয়া লাগবে না একমাত্র আপনার ইমানের দৌলতের কারণে আমলের দৌলতের কারণে এ বান্দা এখনো পর্যন্ত কি গুনাহ করবা এখনো পর্যন্ত কি গুনাহ ছাড়বা না অনেকে মনে করে কত গুনাহ করছি আল্লাহ আমারে maaf করতো না না রে না আমার আল্লাহ শুধু maaf করতো না আমার আল্লাহ এমন maaf করব ওই ক্ষমা তুমি পাইলে দুনিয়া এবং আখিরাতের মায়ার কথা ভুইলা যাইবা বলে হুজুর কেমনে বুঝবো আল্লাহ তাআলার একজন বান্দা যার নাম হযরতে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম আপনারা এর আগে কয়জন শুনেছেন আমি জানি না ভারত উপমহাদেশের ঘটনা পড়লে সুলতান মাহমুদ গজনবীর 7 খণ্ডের একটা কিতাব পাওয়া যায় ওই কিতাবটা পড়লে তাসাউফ তত্ত্বের মূল পড়াগুলো পাইবেন তাসাউফের নাম দিয়ে যারা ভণ্ডামি করে তাসাউফের নাম দিয়ে যারা বেদিবাদ্য করে তাসাউফের নাম দিয়ে মাজারে সেজদা দেয় তাসাউফের নাম দিয়ে মহিলা এবং পুরুষ একসাথে নিয়ে বইয়া থাকে
দেয়, কষ্ট হইতেছে আপনারা? আবার কোরআন হাদিসেদেরকে সমর্থন করে না। তাসাউফের অর্থ শুধু বেড়া বেড়ি এক লগে বন না, তাসাউফের অর্থ শুধু বেরিয়ে দিয়ে গান করে না, তাসাউফের অর্থ বাউল গান করার না। তাসাউফের মানে হইল মাওলার প্রেমে ডুব দিয়া মাওলার দিদারে যাওয়া। এই তাসাউফ এখন বর্তমানে নাই। এই বর্তমান জামানায় কয়েক জায়গায় হয়তো পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বর্তমানে তাসাউফের নামে বিভিন্ন জায়গায় ভণ্ডামি চলে। ও বাবা, ভণ্ডামির পক্ষে আমরা না, আমরা সুন্নি, আমরা মাজারের পক্ষে, কিন্তু ভণ্ডামির পক্ষে না। মুসলমান ইমানদার এবার মনোযোগ লাগে শোনেন। এবার হযরতে সুলতান মাহমুদ গজনবী উনি বলতেছে, আমার একটা খাসিয়ত, আমি তাহাজ্জুদের নামাজ পড়তাম। এ বাবা, দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলি দেখেন, একজন ওলিও নাই যে তার জীবনে তারা তাহাজ্জুদ পড়ে নাই। একটা কিতাব আল্লামা ফরিদউদ্দিন আফতার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব, নাম হলো তাযকিরাতুল আউলিয়া। ওই কিতাবের মধ্যে 177 জন ওলামা ওলির জীবনী আছে। ওই জীবনীর মধ্যে পড়ে দেখলাম প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদ নামাজ পড়ছে। বলে হুজুর, তাহাজ্জুদের আবার পরে কোন সময়? এ বাবা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা নামাজ কি শুধু 5 ওয়াক্ত? না না না, তাহাজ্জুদের নামাজ ফজরের আগে দিয়া পড়ে। আরেকটা নামাজ আসে, এই নামাজটার নাম হলো চাশতের নামাজ। ওই নামাজটা পড়ে কখন? এই একটা নামাজটার নাম ইশরাকের নামাজ। এই নামাজ পড়ে ফজরের নামাজ পড়িরা আল্লাহর জিকিরে মশগুল থাইকা সূর্য ওঠার আগ পর্যন্ত বইসা থাকলে, এরপরে সূর্য উঠলে 2 রাকাত নামাজ, এটারে কয় ইশরাকের নামাজ। সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত একটা নামাজ আছে, এটার নাম দুহারের নামাজ অথবা চাশতের নামাজ। ও বন্ধু, শুধু এই নামাজ না, আর নামাজ আছে সালাতুল ইস্তিসকা, আর নামাজ আছে সালাতুল হাজত, আর নামাজ আছে সালাতুল আওয়াবিল, আর নামাজ আছে সালাতুল খায়ের, আর নামাজ আছে সালাতুত তাসবিহ। এমন অনেক নফল ইবাদত আছে, যেই নফল ইবাদতের কারণে আল্লাহ আপনার পূর্বের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু বলে হুজুর 5 ওয়াক্তের খবরই নাই, হুজুর নফল ইবাদতগুলো কেমনে করব? না রে বাবা না, আপনি আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য এই ইবাদতগুলো করার দরকার। হায়রে মুসলমান ইমানদারের দল, নবীর উম্মতের দলেরা, আশিকের রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার আল্লাহর বান্দাটা ডাক দিয়ে, আমি তাহাজ্জুদ নামাজ পড়তে বাইর হইলাম। আমি বাইর হইয়া দেখলাম আমার থেকে অল্প কিছুক্ষণ দূরে 4 জন লোক হাইটা যায়। আমি মনে মনে চিন্তা করলাম, হাইরে 4 জন লোক যে হাইটা যায়, এরাও মনে আমার মতো তাহাজ্জুদ পড়ে। কিন্তু ওই 4 জন লোক হইল চোর। এই 4 জন ওই জায়গা থেকে চিন্তা করে, দেখছস নি, আমরা 4 জন আইছি চুরি করবার লাগা, কিন্তু এই বেটা একা একা চুরি করতে পারিছে, তার সাহস কত! হাইরে বাবা, সুলতান মাহমুদ গজনবী বলে, আমি এবার তার সামনে গেলাম। তারা 4 জনের সামনে যাই জিগাইলাম, তোমরা কেন বাইর হইলা? ওই 4 জন কয়, তুমি যেই কামে আমরাও সেই কামে। আসলে কেউ নিজেই কামে, তারা 4 জন সেই কামে। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, যে তো তোমরা যেই কামে, আমি যেই কামে, তোমরা সেই কামে, চলো একসাথে করি। বলে কি করবা? বলে চুরি। বলে চুরি যেহেতু করবা, এ 4 জন তোমরা যে এক লগে আইলে, 4 জনের ক্ষমতা কি আমার কাছে বলো? 4 জনের একজন ডাক দিয়া কয়, আমার ক্ষমতা হইল, আমি যখন কোনো বাড়িতে যাই চুরি করবার লাগা, ওই বাড়ির কুকুরটা যদি ডাক দেয়, আমি কুকুরের বাসা বুঝি। কি এর বাসা বোঝে? আমি কুকুরের বাসা বুঝি। দ্বিতীয় ব্যক্তিরে জিগায়, তুমি যে চুরি করতে দাও, তোমার ক্ষমতা কি? বলে আমার ক্ষমতা হইল, আমি বাড়ির মধ্যে ফু দিলে, ফু দেওয়ার সাথে সাথে পুরা বাড়ির মানুষ ঘুমাইয়া জাগা। 3 নাম্বার ব্যক্তিরে জিগায়, তোমার ক্ষমতা কি? কয় আমি নাকের গ্রানে বলতে পারি কোন জায়গায় কি আছে। 4 নাম্বার ব্যক্তিরে জিগায়, তোমার ক্ষমতা কি? কয় আমার ক্ষমতা হইল, আমি রাইতকে যারে দেখতে পাই, দিয়ে তারে চিনতে পাই। ক্ষমতা বালা। এবার 4 জন কয়, একসাথে যেহেতু কাম চালামু, চুরি করমু, তাহলে তোমার ক্ষমতা বলো। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, আমার ক্ষমতা, আমি ডাইনে তাকাইলে ফাঁসি মাফ, বামে তাকাইলে জেল হাজত মাফ। বলে আমরা এটাই দরকার, আমরা যদি ধরা খাই ফাঁসি হইলে ফাঁসি মাফ হইব, আমরা যদি ধরা খাই জেলে গেলে তুমি বামে তাকাইলে জেল হাজত মাফ হইব। চলো চুরি করতে যাই। এবার বাড়িতে ঢুকছে, যেই বাড়িতে ঢুকে এই বাড়ি সুলতান মাহমুদ গজনবীর ওই বাড়ি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কাছে মাফ চাইলে যে আল্লাহ তাআলা মাফ করে। আজকে যে মাহফিল করতেছেন, ওলিয়ে কামেল লেখছেন, কামেল এমনি হয় না। শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ আলাইহি, উনি যে দুনিয়া থেকে গেছেন এমনি যায় নাই, উনি ওনাদের জীবনটাকে এমন বানাইয়ে গেছেন। এজন্য ওনার স্মরণে 25 বছর মাহফিল হয়। নাচত আপনার এলাকার কত মানুষ মারা যায়, খবর লয়া দেখেন। অনেক দাড়ি পাকা মুরব্বী আছে, বাপ মার কবরের সামনে নিলে কবরও চিনে না।
আছে না নাই? সুলতান মাহমুদ গজনবী কয় তারা লইয়া ঢুকলাম চুরি করবার লাগা। মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ কেমনে মাফ করে একটু দেখা লইবেন। সুলতান মাহমুদ গজনবী কয় তারা ঘরে ঢুকছে, ঘরে ঢুইকা কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। কুকুর যখন ঘেউ ঘেউ করে ডাকে, এবার ওই সুলতান মাহমুদ গজনবী জিগায় কিরে কুত্তাদের ডাক দিল, কুত্তা কি কইছে তুই আমারে কস না? কয় কুত্তা কইছে এ মালিক বাড়িতে চোর ঢুকছে, তাড়াতাড়ি ওঠেন। কিন্তু মালিক ওঠে না, মালিক ঘুমাইতেছে। কিন্তু বাবারে এ বাবা কুত্তা আরেকবার ডাক দিছে, ঘেউ 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 ঘেউ। কুত্তা যখন ডাক দিছে, সুলতান মাহমুদ গজনবী দিকে এখন কি কইছে? কয় মালিক তো চোরের লগে ওই, কিন্তু সর্দি বুঝে না। এবার কয় মা এই কুত্তা মনে হয় পাগল। কুত্তা আসলে কি কুত্তা পাগল না ছেলেটা পাগল? এ বন্ধুরে, সুলতান মাহমুদ গজনবী আবার সামনের দিকে যায়। সামনের দিকে যখন যায়, এবার লক্ষ্য করে বাড়িতে প্রবেশ কইরা, এবার বাড়িতে যাইয়া তার সরি 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 ঘুম পাড়াইতে পারে না। আরেকজন সুরের ক্ষমতা আমি যে বাড়িতে শব্দ তালক আমি গালা বলতে পারি, ঘুম পাড়ানো আমি তালা ভাঙতে পারি। একজন যে তালা খুলে দিছে, তালাটা খোলার সাথে সাথে ও বন্ধু আরেকজন নাকের গ্রান শুইয়া বইলা ফেলছে। হ্যাঁ হ্যাঁ, এখানে মাল সম্পদ আছে, সব স্বর্ণ মুক্তা হীরা জহরত চুরি কইরা একটা গাট্টিতে বাইন্দা চারজনে এক ঘরে নিছে। এক ঘরে নিয়ে কে কোন গাট্টি কাঁধে নিবে এই কথা বাগাবাগি করতেছে। এমন টাইমে দিতে ফজরের আদান। সুলতান মাহমুদ গজনবী কয় এদিন আর আমার তাহাজ্জুদ পড়া হয় নাই, আমি ফজরের আদান শুই না, কারণ তাহাজ্জুদ ছাড়লে গুনাহ হবে না, ফজর ছাড়া দিলে গুনাহ হবে। আমি সুন্দর করে চার সুরের এক ঘরে রেখে দরজা মাইরা আমি ফজরের নামাজ পড়লাম, আর ওই সুরেরা ফিলাফিলি করতেছে। আইরে আজকে তো ধরা খাইয়া গেলাম। এবার ওই রাজা ঘরের মধ্যে সুলতান মাহমুদ গজনবী সকাল হওয়ার সাথে সাথে বিচার কার্য সাজাইছে। পুরা গজনব এলাকার মানুষ হাজির হয়ে গেছে। ভারতের কে গো? বলে বাদশার বাড়িতে চুরি করতে আসতে সাহস কত? ও বন্ধু, চার সুরের যখন কাঠগড়ায় দাঁড় করাইছে, 3 সুর কান্দে 1 সুর হাসে। কয় সুর? 3 সুর কান্দে 1 সুর হাসে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে কয় কিরে, তারা 3 জন হাসে, তিরা 3 জন কান্দে, তুই কেন হাসস? রাজা ও সুলতান মাহমুদ গজনবী, আমি না কালকে কইছিলাম আমি রাইতে তারে দেখি, দিনে তারে চিনি, আপনি কেমনে বেমানিটা করলেন? আমরা লোকে চুরি করতে ঢুইকা আমরা রে আপনি ঘরে আটকে দিয়ে বইয়া রইলেন। ওই লোকটা বড় চালাক। ওই 3 জন ডাক দিয়া কয় সুলতান মাহমুদ গজনবী, তুমি যদিও চুরি করো নাই, চোরের সহযোগী ছিল, তোমার মুখের কথা বলে হ্যাঁ। বলে তাইলে আমরা চুরি কইরা সুলতান মাহমুদ গজনবীর মতো বড় বাদশার কাছে ধরা খাইছি। তুমি ডাইনে তাকায় দেখো, কি জানি এটা দেখা যায়? সুলতান মাহমুদকে আমি ডাইনে তাকায় দেখলাম, কিছুই দেখা যায় না। আমি বামে তাকাইলাম, কিছুই দেখা যায় না। এবার যেই লোকটা হাসে উনি ডাক দিয়া কয় সুলতান মাহমুদ গজনবী, তুমি না কইছো তুমি ডাইনে তাকাইলে জেল হাজত মাফ, তুমি বামে তাকাইলে মৃত্যুদণ্ড মাফ। তুমি তাকাইছো, এখন রাত্রে যেহেতু একসাথে চুরি করছি, তাহলে আমরা তুমি একটু মায়া কইরা মাফ কইরা দাও না। সুলতান মাহমুদ গজনবী কয় তোরার হিকমতের কাছে আমি পারি নাই, যারা মাফ কইরা দিলাম ওই 4টা চোর একসাথে কাঠগড়ার মধ্যে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া ডাক দিয়া কই মনি, কত বাড়িতে চুরি করলাম, মানুষ আমদারে মারছে, আঘাত করছে, কিন্তু তোমার বান্দা সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে। তোমার বান্দা হইয়া তার ভিতরে যদি এত দয়া থাকতে পারে গো, তাইলে তুমি মাওলার কাছে কত দয়া। এত জীবন চুরি করছি, তুমি যদি আমারে মাফ না করো, কেউ আমারে মাফ করবে না। তোমার বান্দা সাময়িক সময় আমাদের সাথে রাত্রে থাকার কারণে দয়া করে মাফ করে দিছে। আল্লাহ সারা জীবন যদি তোমার পথ মতো থাকতাম, 5 ওয়াক্ত নামাজে তোমার সেজদা দিতাম, আমি চুরি করা লাগতো না, এর চাইতে বেশি সম্পদ তুমি আমারে দান করতা। আমার আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসে রে সুলতান মাহমুদ, আমার আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নিছে। যারা সুলতান মাহমুদ, তুমি তোমার রাজপ্রাসাদের প্রহরীর দায়িত্ব তারারে দিয়া দাও। প্রহরীর দায়িত্ব পাইছে, কিন্তু কয়েকদিন পরে ওই 4
একজন প্রহরী এমন ভাবে আল্লাহর ইবাদত করে। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি ঘুমানোর পরে রাত্রে আমার ঘুম হয় না, ফজরের সময় যখন আমার চোখটা লাগছে আমি স্বপ্ন দেখছি। আমার আল্লাহর পক্ষ থেকে কয়, সুলতান মাহমুদ রে, কেমনে রে তুমি 4 জন আল্লাহর ওলি রে তোমার বাড়িতে দারোয়ানির চাকরি করাও? বলে কোন 4 জন? বলে যে 4 জন রে চোর বলে সাব্যস্ত করছো, এরা এমন ইবাদত করছে, এরা এখন আল্লাহর ওলি হইয়া গেছে। সবাই জোরে কোন আলহামদুলিল্লাহ। এ মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাইতে দেরি হয় না। আমার আল্লাহ আপনাকে মাফ করবে, আমাকে মাফ করবে। আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করবে। এই মাহফিল শেষ মাহফিল না, 25তম মাহফিল। আমার পূর্বের আলোচক আপনাদেরকে নিয়ে সুন্দর কথা বলেছে, সুন্দর বয়ান করেছে, কিন্তু আপনাদের কাছে দেখছি বড় কষ্ট করে করে চাইছে। আমি জানি না আপনাদের কাদের মা বাবা জানি আপনাদেরকে মানুষ করতে যাইয়া নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, হজ ছাড়ছে, যাকাত ছাড়ছে, ইবাদত ছাড়ছে। ওই মা বাবা কবরে কেমন আছে আপনি সন্তান জানেন না। আইরে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার মা বাবা বড় কষ্ট করে তোমারে মানুষ করে দিয়ে অন্ধকার কবরে চলে গেছে। ও আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় তুমি তাদেরকে মাফ করবা কিনা জানি না। সন্তানের দল এমন মা বাপ যাদেরকে মানুষ করে, অনেক সন্তান আছে মা বাপরে ভাত দেয় না, অনেক সন্তান আছে বউ কথায় কথায় কইছে তুমি তোমার মা বাপরে একা খাওয়াও কেন, তোমরা 3-4 ভাই সবাই মিলে খাওয়াইতে পারো না। এই কথা শুই না মা বাপরে তুমি ভাত দিছো না, মা বাপরে আলাদা করে দিছো। সপ্তাহ সপ্তাহ মা বাপ ঘুরা ঘুরা ভাত খাইছে। সন্তান তোমাদের কাছে আমি আবদার জানাই, ও সন্তানের দলেরা, কেউ যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা লাগাইয়া তোমার পা পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা ধরে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছাড়বা না। আম্মা আব্বা মাফ না করলে দুনিয়ার কেউ তোমারে মাফ করবে না, তো করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। বলে হুজুর কেন কেন আল্লাহ কেন মাফ করবে না? এ আব্বুজিরা, আমার আল্লাহ তাআলা কেন মাফ করবে না জানোনি? কারণ আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাইয়া দেয়, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়। আম্মা আব্বারে কষ্ট দিয়া বাদ না দিয়া তুমি দুনিয়াতে মাহফিল করবা, লাখ টাকা কামাই করবা, মনে রাখবা দুনিয়ার জমিন থেকে কবরে গেলে শান্তি পাইবা না। সন্তান, হে চররাজাপুরের বাবারা, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বারা পা গুলার মধ্যে ধরে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়ে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও ছাড়বে না। আমি জানি না আজকের মাহফিল কবুল হবে কিনা, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, আগামীকালকে যদি দেখো এলাকার কোন মুরব্বী বাবারা চা দোকানে বইসা বলতেছে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে, হুজুর 2 ঈদের সময় মা বাবার 5 দিয়া সালামত্য করি না, আমি আবার মাপ চামু কেমনে? মনে রাখবা সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইলে তোমার দাম কমবে না, সমস্ত জগতের কাছে আমার আল্লাহ তোমার দাম ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। এই সন্তানের দলেরা, এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, সবার কাছে আবদার ওই মা বাবার কাছে মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানের দলেরা, মাপ চাইতে পারবা কিনা জানি না। তোমার মা কবরে, বাবা কবরে, ওই মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, চিন্তা করে দেখো 12 মাসে 12,000 টাকার ফল মা বাপরে খাওয়ানো লাগতো। মা বাপ তোমার জায়গা দিয়া গেছে, চরে দিয়া খেত পাথরে দিয়া জায়গা দিয়া গেছে, কিন্তু সন্তান ওই মা বাবার যেই জায়গা তোমারে দিয়া গেছে, যদি ভাড়া থাকতা মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। কই তোমার মা বাপ তো কবর থেকে ওইটা তোমার এগুলার কথা বলে না। আম্মা আব্বা কবরে কেমন আছে তুমি জানো না, মা বোনেরা তোমরাও জানো না। মা বাপ বাচ্চা থাকলে যদি মা বাবার পেছনে 2,000 করে খানা খরচ লাগতো, 1 বছরে 24,000 টাকা লাগতো। একটা সন্তান নিয়ে হাতটা বাড়ে কইবা, হুজুর আমারও মা নাই, আমারও আব্বা নাই, একটু খাস করে দোয়া করবেন। এই মাহফিল 25তম মাহফিল,
আগামী বছর হবে, একটু পরে মুনাজাত করব, দোয়া করব তোমার মার জন্য, তোমার বাবার জন্য। হুজুর মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতাম, এই মাহফিলের তাবারুকের জন্য আগামী বছর একটা বস্তা চাউল দিবা, একটা সন্তান হাতটা বাড়াইবা। হুজুর আমার মা নাই, দোয়া করেন আমি দান করব। হুজুর আমার বাপ নাই, বাপ থাকলে খাওয়াইতাম। এক বছরে কি মা বাপরে এক বস্তা চাউলের ভাত খাওয়াইতা না? আসুনি একটা সন্তান এক বস্তা চাউল দিবা আগামী বছর। আপনার নাম কি? দুইজন পাইছি। আপনার নাম কি? হ্যাঁ, কত মেয়ের নাম? এটার নাম শামসুল হক বিহারি। মাথাবা চাউল কিন্তু বাজারে যেটা হাতে ডলা দিলে ঘেরান করে, দুটি চিকন চাউল যেটা, চাউল কিন্তু সেইটা। হ্যাঁ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শামসুল হক ব্যাপারী সাহেব দান করলেন 50 কেজি এক বস্তা চাউল। আল্লাহ কবুল মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছা। 2 নম্বর কে হাত তুলছে? আপনার নাম কি? আনোয়ার সাহেব, উনি দান করলেন 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আনোয়ার সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। বাবা আপনার নাম কি? আলম সাহেব, উনি দান করলেন 1 বস্তা চাউল। এবছর কত লাগবে স্যার? আর এই বছর কত লাগবে? দেখো 2 বস্তা লাগবে চাউলের টিয়া হয়ে যাবে। 2 বছর না লাগবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তাদের 3 জনের এবছর কত লাগবে চাউল? 2 বস্তা, 3 বস্তা লয়ে দিছে। আগামী বছর বেশি করে খাওয়াইবা। আল্লাহ কবুল মঞ্জুর করো। তাদের বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজিতে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো। এবছর কি মুরগি দিয়া না গরু দিয়া? গরু দিও। গরু দিছি নি আগামী লেগে কি দিছে না? আব্বাজিরা, যাদের মা নাই, যাদের বাবা নাই, একবার চিন্তা করে দেখেন, মা বাপ যদি বাচ্চা থাকতো, যদি আপনারা কোনো শুক্রবারে বলতো পুত্রে গরুর গোশত খাইতে মন চায়, কেউ আপনি কি আম্মা আব্বারে 1 কেজি 2 কেজি গরুর গোশত কিনে খাওয়াইতেন না? আম্মা আব্বা বাড়িতে থাকলে আম্মা আব্বা লেগে যদি দোয়া করাইতেন, 5 কেজি গরুর গোশত লাগতো। 10টা ছেলে চাই, 1 নাম্বার 5 কেজি গরুর গোশত দান করবেন আগামী বছর। হুজুর আমার মা নাই, দোয়া করেন। আমার আব্বা নাই, দোয়া করেন। 10 জন ছেলে দান করবেন 5 কেজি করে গরুর গোশত আগামী বছর। 1 নাম্বার কে দান করবে? 5 কেজি গরুর গোশত। হুজুর আমার মা নাই, দোয়া করেন। আব্বা নাই, দোয়া করেন। আমি 5টা কেজি গরুর গোশত দান করব। আল্লাহ তোমার এক বান্দা নাম বলতে চায় না, উনি দেখাইছেন 2000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। 5 কেজি করে গরুর গোশত চাইছি 10 জন। খাইতাম না? 5 কেজি করে কি বেশি হয়ে থাকে? পর্দার অন্তরালে অনেক মা বোনের আছে। আপনারা একটা এলাকার লাইফ চালাইতেন, এলাকার যে কোনো পোলাপান লাইফ চালাইলে প্রবাসীরা বিদেশ থেকে দান করে। এটা হচ্ছে এলাকার সিস্টেম। কোন চলে? ওই এটা নেই। আরে মোবাইল দেখতে তো আমার মায়া লাগে, দামি মোবাইল দেবো। এমন এটা বেচলে মোটামুটি মাসিলে করেন যে কোনো পুরোটা। অবশ্যই অবশ্যই। আচ্ছা, ইয়া 5 কেজি করে গরুর গোশত দেই না? নাই। হ্যাঁ, আগামী বছর 1 বছর পরে 5 কেজি গরুর গোশত কিনে দিবেন মাহফিলে। নাই এমন কেউ? আর আপনার বাড়িতে দোয়া করেন তো 5 কেজি গরুর গোশত লাগতো। 1 নাম্বার হাতটা তোলেন, বলে হুজুর আমি সাহস করে তুললাম, দেখবেন আর কয়েকজন তুলে গেছে। 1 নাম্বার কে দিবে? আমাদের সজীব বাবা মারা গেছে, 30 তারিখ আমাদের সজীব ভাই, ওনার আব্বা মারা গেছে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমার সজীবের আব্বা মারা গেছেন 5 দিন হয়। উনি আব্বার জন্য দোয়া চাইয়া আগামী বছরে দান করবে 5 কেজি গরুর গোশত। আল্লাহ কবুল মঞ্জুর করো। সজীবের আব্বার কবরে জান্নাতি খানা পিনার ব্যবস্থা করে দাও। 2 নাম্বার কোন ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। আগামী বছর 5 কেজি গরুর গোশত কিনা দিবেন, হাতরা তুলবেন। হুজুর আমার মা নাই, মা বাপ থাকলে খাওয়াইতাম, আমি 5 কেজি গরুর গোশত দিব। 2 নাম্বার আসেনি? 2 নাম্বার নাই। আপনি নি মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মোহাম্মদ শেখ সাদী, উনি দান করলেন 5 কেজি গরুর গোশত। আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজি হায়াতে বরকত দাও। মনের নেক নেক আশা পূরণ করো। শেখ সাদী সাহেবকে আল্লামা শেখ সাদীর মতো আলেমী দ্বীন হিসেবে কবুল করো। আলেমী দ্বীনদের সম্মান বাড়ায়ও কোন আমিন। তারপর আসেননি 3 নাম্বার দেওয়ার মতো ধন্য মায়ের ধন্য সন্তান। আগামী বছর 5 কেজি গরুর গোশত দিব। 5 কেজি না পারলে 2 কেজি কইরা 10 জন দেন, 2 কেজি কইরা। 1 নাম্বার কে দিবে 2 কেজি? আপনার নাম কি বড় ভাই?
রিপন ভাই আম্মা আব্বা আসেনি, আম্মা আব্বা বেঁচে আছে, আমার রিপন ভাই দান করলেন 2 কেজি গরুর গোশতের দাম, আল্লাহ কবুল মঞ্জুর করো, রিপন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। 2 নাম্বার কে দান করবে 2 কেজির দাম, 2 কেজি করে 10 জন লোক 2 কেজি করে, আমি 30 কেজির একটা মিল যদি করে দিতে পারি ইনশাআল্লাহ তারা বাকিটা করবো, কি কোন? হ্যাঁ, আমি পাইলাম মাত্র 10 কেজি 2 জনের, একজনের 2 কেজি পাইলাম 12 কেজি, 2 কেজি করে চাইছি আমি মাত্র, এবং আটাটা 1600 না, 1600 টাকা পড়বো 2 কেজি গোশতের দাম, আর 2000 টাকাও না। আব্বা আপনি ডাক্তার দেখাতে গরিপুর দেবেন, কুমিল্লা দেবেন, ডাক্তার একটু চেক আপ করে ভিজিট নিবে 1000 টাকা, আপনার 2-3টা পরীক্ষা দিব, পরীক্ষার বিল নিব 2-3 হাজার 4 হাজার টাকা, আপনারা আবার দেখবেন ওষুধ লেখা দিব মাসে মাসে 4-5 হাজার টাকা, 10,000 টাকার ওষুধ খাওয়া লাগে। এমন একটা ছেলে বলে হুজুর আল্লাহ রোগ মুক্তি দান করুক, যেন আল্লাহ রোগ থেকে হেফাজত করে, হুজুর আমি 2 কেজি দান করবো, কে দিব? আরো আছে, থাকলে একটু হাতরা তুলবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। আর আসেনি কেউ, কারণ আমার আগে তো অনেকে দান করে ফেলছে, কিন্তু আমি আইসেন টিয়া লইয়া ওই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। তারেক নামের এক ব্যক্তি, তারেক ভাই আমার আব্বার নামটা কই দিলেন না, তারেক আব্বার নামটা কইলেও তো তারেক তালিকা রাখেন, তারেক আও বহুত জায়গার নাম লেখছে, পরে বাপের নাম জানে না, দেখে টিয়া হয়েছে না। আল্লাহ কবুল মঞ্জুর করো। তারেক মিয়া দান করে দিচ্ছেন 5 কেজি গরুর গোশতের দাম, আল্লাহ কবুল মঞ্জুর করো। তারেক মিয়া দান কবুল মঞ্জুর করে নাও, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের রিজিকে বরকত দান করো, আল্লাহুম্মা আমিন। করিম মিয়া দান করছে 1500 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো, করিম মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতে বরকত দাও। মোট 5000। ওই নাম কোন? ওই মোমেন, ওই এটা করিম মিয়া, এটা নগদ, এটা এখন লাগবে। ওনার নাম কোন? 2000, ওনার নাম বলেন আপনি। আচ্ছা আগে 3000 করে ডাক্তার কাকা, আক্তার কাকা আগে দান করছে 3000, এখন দান করবো 2000 টাকার। হুজুর আমরা আবার দেই, যে মারা গেছে বিয়ে লাগে 2000 দিতে আছে। মারহাবা, বিয়ের জন্য দোয়া আছে, আক্তার কাকা দান করে দিয়েছেন 2000 টাকা, মোট 5000, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দান করো। আল্লাহ যে আশা করে দান করছে, এই তুমি যে ভাই কি খুললামছো, এই কারণে গানের আওয়াজটা এখন আইতেছে, আমি বুঝতেছি। আল্লাহ যেন কবুল করে, কন্যা আমিন। এরপরে কে দান করবে, কে দান করবে 2 কেজি করে, আর নাইও, আর নাই কেউ 2 কেজি। এই আমরা হুজুরে নাম কি? নাম কি? ইয়াসিন হাবিবুর। ও শাকিল ভাই কেমন দাওয়াত আছে? শাকিল ভাই কার দাওয়াত আছে? শাকিল ভাই আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক চররাজাপুর দরবার শরীফের খাদেম হযরত মাওলানা মুহাম্মদ ইয়াসিন হাবিবুল্লাহ সাহেব, উনি দান করছে 2 কেজি গোশতের দাম, আল্লাহ যেন কবুল করে মঞ্জুর করে, বংশের কবর আযাব মাফ করে, বলে কোন আমিন। ও তামর করলে গিয়া বুঝতো, এটা পরে তারা মোটামুটি একটা মিউজিক শেষ করতেছি তো ভাই, ভাই একটু ভাই না ভালা, এই বছর যদি একটা ভাই না তেলটা লয়ে এলাই 5 লিটার করে তেল দিবেন 5 জন, 1 নাম্বার একটা তেল দিবেন কি আগামী বছর 5 লিটারের একটা তেল কিনা দিবেন। হ্যাঁ, আপনার নাম কি বড় ভাই? রিপন ভাই, রিপন ভাই আরো 5 লিটার তেল দিবে, আরেকজন 5 লিটার তেল। এই শাহাবুদ্দিন নিবাসী শুকুর আলী সাহেব, উনি দান করছে 2 কেজি গরুর গোশত, আল্লাহ কবুল করুক। আপনার নাম? সবির ভাই, বাড়ি কোথায়? সররাদাপুরে। সবির ভাই দান করছে 2 কেজি গরুর 5 লিটার তেল, আল্লাহ কবুল করো মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দান করো। এরপরে দান করব 3 নাম্বার 5 লিটার তেল, 5 লিটার। যুবক ভাই যারা আছেন, 5 লিটার তেলের দাম বর্তমান বাজারে বেশি না, মনে 860 বা 920 টাকা, বেশি ভালোটা নিলে কিছুদিন পর আবার কমতেও পারে। বলে ওদের আমি 5 লিটার একটা কোনদিন তেল দিব, আমি 5টা তেল দিতে পারলে শেষ। 2 জন পাইছি, 2 জন পাইছি। তুমি যে কথাটা বলছো, আমার জীবনে আমি 9 বছর মাহফিল করি, আর কোথাও শুনিনি এই কথা। মাহফিল 2টা 3টা পর্যন্ত হয়, যে কথাটা বলছো। হ্যাঁ বুঝি না, দেখো
শেষ করে দেন বলে শর্ট আরে কার লগে কোনে কেমনে কথা কইতে হইব এই আদবটাই জানা নাই। কষ্ট করেন না তো খাওয়া দাওয়া করতে না তো ইয়া নবী সারা জীবন তো খালি কই নিয়ে বলে يا حبيب سلام عليك صلوات الله سيد يا رسول الله طه يا حبيب الله কে যাও রে মদিনার পথে গোলামদের নিয়ে যাও সাথে নবীজির রওজা দেখিতে প্রাণ ভরে সালাম ভেজিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ سيد يا رسول الله حميم يا حبيب الله حشره نبي দুজাহান কান্দিয়া হইবেন পেরেশান বলবেন হে পরওয়ার দিগার মাফ করো উম্মত গুনাহগার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ شبست جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله صلى الله عليك يا شفيع المسلمين صلى الله عليه সবার জন্য দোয়া করবেন সব صلى الله عليك يا رسول الله اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोले दे दरवाजाए रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते মাবুদ মাওলা রে মায়ার নজর করে তাকিয়ে দেখেন কুমিল্লা জেলার অন্তর্গত তিতাস থানাধীন করিকান্দি
চর রাজাপুর ফকিরবাড়ি দরবার শরীফে ওলিয়ে কামেল শাহ মোহাম্মদ নাজির মাহমুদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে চর রাজাপুর গ্রামবাসীর উদ্যোগে 25তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এ এলাকার দাড়িপাকা মুরব্বী বাবারা, ওলামায়ে কেরাম, দাড়িপাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চাই। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল ও মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ মায়ের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, আমরা গুনাহগাররা হাত বাড়াইলাম। আজকের মুনাজাতের মধ্যে কে জানি আছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। যেই বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া রক্তরে পানি বানায়া সন্তানকে মানুষের মতো মানুষ করেছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে সজীব মিয়ার আব্বা যান দুনিয়া থেকে বিদায় হয়েছে 4 দিন হয়ে যায়, ওনার আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো। আমার ইয়াসিন হাবিব মোল্লা সাহেবের আব্বার জন্য দোয়া চাই। আল্লাহ তাদের মতো যারা বাবা খারাপ, প্রত্যেকের আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যে মারে মা তুই ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজরে সওয়াব হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে আছে মাও নাই বাবাও নাই, জলমের মতো এতিম, আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা বাবা সুস্থ থাকলে শেফায়া দিলা কামেলা নসিব করে দাও। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের দোয়া কবুল মঞ্জুর করো। প্রবাসীদের কামাই রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। রব্বুল আলামিন আল্লাহ এই মাহফিল আগামীতে যারা যারা দান করবে নিয়ত করেছে, তাদের প্রত্যেকের দানগুলো কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখির জবানে পড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম। দুই দিকে হোম উদ্যাপন